শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের মাধ্যমে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের শিকার নারীর পরিচয় প্রকাশ করে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ। অথচ আইনে বলা আছে, ধর্ষণের শিকার কারো ছবি, নাম বা পরিচয় কোথাও প্রকাশ করা যাবে না। আজকে দেখলাম যে এই যে একজন শিবিরের কর্মী দেখলাম যে একজনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওষুধপত্র খাওয়াই নষ্ট নষ্ট করছে, লাস্টে পাগলের বাপ দুইরা এরপরে দরা টরা খাইছে, জেলে টেলে গেছে। হতে পারে, এরকম হতে পারে। শয়তান তো আর মরছে না। এজন্য তো সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাসাগিরি বন্ধ করো। আমরা কিন্তু মুখ খুলি না। এমন বহুত সিএসআরএস বিএস নথি ওই খাটের নিচে তৈরি রাখছি, সময় সময় ধরে বল লাগে কতক্ষণ ঠিক না বেঠিক। শয়তান কে মরছো? শয়তান তো আর মরছে না। যখন শয়তান লারা মারে তখন হ্যাঁ আপদা লয়ে রাগ করলা। ঠিক কিনা বলুন? আমরা কিন্তু কইতাম পারি। আমরা কি মাজার গিয়ে সেজদা করি? এই সেজদা করি? মাজার ফুজারি বলো কেন? মুখ সামলে কথা বলো। হাত তুলে কইছিল, হাত তুলে কইছিল। রাজি আছেন কিনা বলেন? কেমনে আপনি এলাকাতে আয়ে কথা বলা তো আমি বুঝাই না, আমার বুঝাই না। এরা জিগাইন যে হাদিস শরীফের মধ্যে তো পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আমরা কি নবীর আল্লাহ মনে করি? কথা কোনা, কথা কোনা কেন? আমরা কি নবীর আল্লাহ মনে করি? আমরা নবীরে নবী মনে করি, আল্লাহরে আল্লাহ মনে করি, মারে মা মনে করি, বাপেরে বাপ মনে করি। আমরা ইবাদত করি মসজিদও, জিয়ারত করি মাজারও। জিয়ারত করে সুন্নত, আর আমরা কামনা বলে মাজার পূজারি। আমরা বলে মাজারও গিয়ে সাজদা করি। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এই মিথ্যাবাদের উপরে লানত, মিথ্যাবাদের উপরে। আমার জীবন আমি মনে 5 বার না 6 বার গেছি কেল্লা শহীদের মতন মাজারে, বাড়ির বাসিত তো ঠিক নেই। বাবা শাহজালালের রওজা মোবারকে গেছি 3 বার না 4 বার। আমি ওয়াজ মাহফিল করি, সময় তো পাই না, যাই গেছি জিয়ারতের জন্য গেছি। আমরা কি আর গিয়ে সাজদা করি? যদি কোনো বেলা আপদ ফইরা জায়গা, এটা বিচ্ছিন্ন ঘটনা। অনেক কমি মাতার সাথে বলাৎকার হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা। হতে পারে, হতে কথা কন, ওই যে কথা কন, হতে পারে। শয়তান কে মরছে? শয়তান কে মরছে? যখন শয়তান লারা মারে মসজিদ কে মাদ্রাসা কি লয়ে ফইরা জায়গা কি অনকিত আমরা কইয়া দিব যে মাদ্রাসা ভাঙ্গা লাও? তা আমরা তো সার দেই না, আমরা তো সার দিয়া কথা কই। হ্যাঁ, আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাদ্রাসায়, হ্যাঁ শয়তান ঘটনা লিখছে, হয়তো বা তদন্ত সাপেক্ষে তার বিচার আচার হইব। কথা কি সঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আজকে দেখলাম যে এই যে একজন শিবিরের কর্মী দেখলাম যে একজনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওষুধপত্র খাওয়াই নষ্ট নষ্ট করছে, লাস্টে পাগলের বাপ দুইরা এরপরে দরা টরা খাইছে, জেলে টেলে গেছে। হতে পারে, এরকম হতে পারে। শয়তান তো আর মরছে না। এজন্য তো সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাসাগিরি বন্ধ করো। আমরা কিন্তু মুখ খুলি না। এমন বহুত সিএসআরএস বিএস নথি ওই খাটের নিচে তৈরি রাখছি, সময় সময় ধরে বল লাগে কতক্ষণ ঠিক না বেঠিক। শয়তান কে মরছো? শয়তান তো আর মরছে না। যখন শয়তান লারা মারে তখন হ্যাঁ আপদা লয়ে রাগ করলা। ঠিক কিনা বলুন? আমরা কিন্তু কইতাম পারি। আমরা কি মাজার গিয়ে সেজদা করি? এই সেজদা করি? মাজার ফুজারি বলো কেন? মুখ সামলে কথা বলো। হাত তুলে কইছিল, হাত তুলে কইছিল। রাজি আছেন কিনা বলেন? আমি কি কোনো মাদ্রাসার নাম লইছি? কাহরে মিন করে কইছি?
কইছি মাঝে মাঝে এরকম ঘটনা তো ঘটে। মাজার মধ্যে কেরা যে আপা উপ্পা দিছে হেরা যায় দৌড়াজি গায়ে এই আপা দিলে কি লেগে হ্যাঁ কইল যে হ্যাঁ কইতে হ্যাঁ কইল আর হুনস না তোরা আর পাগল হই হুনস না কি তা বেড়া পাগল আর যা এই আপা পদে আরে আপা পদে জিজ্ঞাস না কই দিছে আপ্পাটা কিতা কইছে জিজ্ঞাস না ভিতরে হের কিতা আছে এ যদি যায় আপা পদে হ্যাঁ কইবে যে আমি জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি ফিরে গেছি আর দলিল আছে হ্যাঁ কইব না না আমি তো ওলি আল্লাহকে আল্লাহ মনে করে এরকম করছি না তার মনের খবর জানে কেটা তো বিচ্ছিন্ন এটা ঘটনাটা টাইম নাই না তাহিরিরে বন্ড কসকিলে তাহিরের মাজার বাজারে কসকিলে তাহিরি গান গান কি আমি সাহেবের গান গাইছি আমি কি ব্যান্ডের গান গাইছি আচ্ছা আমি তো মুর্শিদে শান গাই নবীর প্রেমের শান গাই কথা কোন কি লেগা আর বালা লাগলে কোন বালা না লাগলে কোন দোয়া করে যামুগা কথা কি ঠিক আছে কিনা কোন কি লেগা ইতা আমি না কইলে কইতো না মুখ দা গাইতো না কইলাম কই দিছি তা মন আগের মতন শীত জায়গা শুনেন একটা কথা কই আমার ওয়াজ কিন্তু আরো সামনে যাওন লাগবো মাঝখানে গেছি আর কি আর একটু সময় বাড়লে কি আপনার কোনো অসুবিধা হইব আচ্ছা তাইলে একটু প্রাসঙ্গিক কথা কইয়ালাই কথা ঠিক আছে নি তো আমারে কয় যে আমি দাঁড়ায় জিকির করি আচ্ছা আপনারা যে বাসের উপরে উঠেন আমরা দেখছি না আমি তো জীবনে জিকির করার আগে থেকে দেখছি আমরা কি তা কইছি হের প্রেমে হে বাসের উপরে উডুক আর মান্দল গাছে উডুক উঠছে তো হের প্রেমে হে ধরবো কথা কি ঠিক আছে কিনা কর তবে পাগল যে কোন প্রকার পাগল আমি জানি না বাসে উঠলো আবার কারেন্টের তারটা ধরে না মানে বুঝা যা পাগল হইতাছে না কারেন্টের তার দইরা মইরা সিধা বিরা মইরা থাকতো তোরে না আমরা শহীদ কইতাম এইটা আবার সিনে বাস সিনে আবার মান্দার গাছে উঠে না আমরা এটা বুঝি আমরা এটা বুঝি কিন্তু আমরা এগুলা বলি না কইছে তো আমার কাছে আসে তো আল্লাহ দিয়া নই বই রইছে কইছিনি তা আমরা কি এটি কইতারি না তো আমরাও অনেক কিছু জানি কিন্তু আমরা বলি না যখন আপনারা বলেন আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই কথা কোন ঠিক না বেঠে তো যাই হোক কষ্ট হইতেছে আপনারা আচ্ছা বলেন তো আমার নবীর স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় জাহান্নামের আগুন কি হালাল না হারাম মারহাবা কোন তো ওই নবীকে আমাদের মতন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ সামনে যাই কিন্তু যাইতাম না ইনশাল্লাহ আর আজকে একটা নিয়ত করছি ভাই সব দুইজন আপনার তো মনে হয় সরাসরি আমার ওয়াজ নিয়ে বইয়া উনছেন না আজকে মানে নতুন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেমনে ভালো হইছে একবার ঘুমা উঠতেছে আমি তো হচ্ছে গরম ওয়াজ করতেছি কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ যাক ওনারা কিন্তু আজকে নতুন কারণ ছুটি টুটি পায় না আর আমিও তো অ্যাভেলেবেল আসতে পারি না 500 বছর ধরে তো কসবা আসা কম হয় বিভিন্ন কারণে অকারণে হ্যাঁ বিভিন্ন কারণে অকারণে ওই আমার নামে মামলা সামলা করছি তো মিশা মামলা দিকে আমি ডরাই না আমি যে মামলার তো কোনো প্রমাণ নাই উপাদান নাই এজন্যই তার দইরা নিলে কমো যে কি তা প্রমাণ দোষ টুস কই না এরপরে নিন কারণ আমার যখন মিথ্যা অভিযোগ দিছে এটা তো আর সাধারণ পাবলিক না রাজনীতি মামলা না তো যখন আমার তো একটা বিচ্ছিন্ন ঘটনা আমার দোষ ত্রুটি আমার কয়ে এরপরে আমার ঘর থেকে নিয়ে না আপনারা ঠিক আছে নি কথাটা শুধু দিয়ে আপনারা নিয়ে খাওয়ান লাগবো এরপরে কত কিছু লাগবে আবার কিছু লোক আছে দোষ মানে আপনার পরে টাকা পয়সা দিয়ে আমার মাইটের খাওয়াইব ইতি করবো ইতা আমরা ওই চিন্তা আমরা করি না আমরা নবীর প্রেমিক যেহেতু এই কারবালার খুদার কসম কইরা বলি কারবালার চেতনা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হকের জন্য জীবন দিব কি সঠিক কিনা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবন দিব আপনারা জানেন না হইতে পারে দেখছেন না খারারা জালামে গেছিলাম মনে আছে নি না বইলে গেছেন নতুন নতুন কেউ বাজানো বেড়া এ বেটা একটা চেয়ার দো বেড়া অত্যন্ত বই রেছে চেয়ার দিন বেটাটারে একটা চেয়ার দিন না বইতো বেটার আড্ডি দিয়ে ওখানে কিন্তু মোড়া মোড়ো কেটে জানেননি দেশি মুরগিটি খাইছে দেখছি বাবা খাইছে জানে বাবা হ্যাঁ দেশি মাছটা 1 নম্বর মাছটা আমরা ফুলটি খাইয়া ওগলতা বুম্বো বুম্বো হয়ে গেছে সব ডায়াবেটিস আর পুরান বাপ আমার বাপ চাচানি মাশাল্লাহ দেখলে ওখানো মাশাল্লাহ কি তাইলে হাডে কথা কয় আর আমরা ফুলাফান কিরে কেমন আছিস
বাজান একটু বিরতি দিছিলাম, অসুবিধা হয়েছে আপনারা? আর কসবা আয়া যদি আমি শুদ্ধ ভাষায় কথা কই, আপনারা বলবেন যে এ সাফর থেকে আয়া শুদ্ধ ভাষা মারাইছে। আমি কিন্তু আবার উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরি, দেখেন না? সিটাগাং গেলে বাপটা কেমন ধরি। কিন্তু সাফর যদি আয়া নিয়ামতাবাদ আয়া যদি কই এই তোমরা বাতাস করো, ইতা চলবো। বাপসাসার সামনে কি ইতা চলে? কে বাপসাসার সামনে ইতা চলেও অক্ষর আসমানে গিয়ে লাগলে কি তা বাপের সামনে আইনজীবী আছে। বাপটা যদি 5 পাস ও কোদাল দা মাটিও কাটে, বাপের সামনে কি ওই জজগিরি করলে কাম হইব? আমরা গড়ের মানুষ, আমরা অ্যাবসলিউটলি আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা কাউকে জ্বালাই না, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন, আমরা হক কথা বলি। আমরা মুনাফিকি করতে পারি না। মুনাফিকি করলে রাজনীতি ছত্রছায়া আমরাও কিন্তু বিশাল একটা অবস্থান করতে পারতাম, আমরা এটা করি না। কথা কোন ঠিক না বেঠিক?